আল্লাহকে ভয় করো, ভয় করার মতন ভয় করো। হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া কেউ কবরে আসিও না, মুসলমান না হইয়া কেউ কবরে আসিও না। মুসলমানি বুয়াদ করে দান নেহাদান ইনানি কুরবাদস্তানি জাজাজান। বাজান জামাত, মুসলমান শুধু মুসলমান নাম তুইলে, গরু খাইলে, কোরবান দিলে এতে মুসলমান হয় না। মুসলমানের কতগুলো গুণ আছে, মুসলমানের কতগুলা অভ্যাস আছে, মুসলমানের কতগুলা গুণ থাকা লাগে। নম্রতা, ভদ্রতা, ব্যবহার। রাসূল বলেন লিনুল কালাম আফসুস সালাম। তুমি নরম ভাষী হও, মানুষকে দেখলে আফসোস সঙ্গে সালাম দাও। নব মুসলিম আব্দুর রহমান জামি, উনি যখন মুসলমান হবে সব গুছাই গেছাইয়া আব্বাকে নসিহত করলেন। নসিহত করার বলতেছে, বাবা আপনার এখন মতামত কি? বাপ বলতেছে, বাবা তোমার মতামত কি? ছেলে আব্দুর রহমান বলতে, আব্বা আমার মতামত, আমি নরকে যাইতে চাই না, আমি স্বর্গে যাইতে চাই। আব্দুর রহমানের আব্বা বলতে যে, বাজান তোরে আমি পণ্ডিত বানাইছিলাম, শিক্ষিত বানাইছিলাম, অনেক লেখাপড়া করাইছিলাম, তোমার মতামতের পর ছেড়ে দিলাম। বাপ বলতে যে, বাজান তুই কি দেখে মুসলমান হওয়ার জন্য প্রস্তুত হইলি? আব্দুর রহমান জামি বলতেছেন, আব্বা নবীজির কতগুলা গুণ দেখিয়া, নবীজির আকলা চরিত্র দেখে আমি মুসলমান হইতে যাচ্ছি। বাপ বলতেছে, বেটা কোথায় দেখছো? কয় কোরআন হাদিসে দেখছি। বাপ বলতেছে, বেটা ওটা বই পুস্তকে লেখা আছে, যা লেখা আছে ওটা মুসলমানে মানে না। মুসলমান যদি এগুলা মানতো পৃথিবীতে হিন্দু খ্রিস্টান থাকতো না। বাপ বলতেছে, বাজান আব্দুর রহমান মুসলমানের একটা গুণের ইতিহাস বলো আমার সামনে। আব্দুর রহমান ডাক দিয়ে বলতে, আব্বাজান ছোট্ট একটা নসিহত শুনুন। রুমের বাদশাহ সেই দেশের লোকদেরকে বলতেছে, মুসলমান নবীজি এবং তার সাহাবীরা দেখে যেই এলাকায় সে এলাকায় তাকে আপন হইয়া যায়, যেই শহর যায় সেই শহর আপন হইয়া যায়, যেই যুদ্ধে যায় তারা জয়লাভ হইয়া বাড়ি ফিরে আসে। তাদের এই কি গুণ? একজন সাংবাদিক পাঠাইলেন মদিনায়। মদিনায় আসিয়া বলতেছে, ঘুরে ঘুরে দেখবা তারা কি ট্রেনিং দেয়, কোন গোলা বারুদের ট্রেনিং দেয়, কোন হাতিয়ারের ট্রেনিং দেয়, কোন অস্ত্রের ট্রেনিং দেয়। এই সাংবাদিক মাসকে মাস করতেছে করতেছে, কোনো কিছু পায় না। একদিন দেখতেছেন ওই গোলামের ঘরে গোলাম বেলালে হাফসিং জোহরের টাইমে উঁচু জায়গায় দাঁড়াইয়া জোরে আজান দিয়ে দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান দেওয়ার সাথে সাথে বাজার যার হাতের কাজগুলো সব সারিয়া ওযু করিয়া যার মসজিদে ঢুকল। রুমের সেই সাংবাদিক জানলার পাশে দাঁড়াই রইলেন। দেখেন একজনে যা করে প্রত্যেকে সেই কমানোর রোজায় রুকু সিজদা করে।
নামাজের পরে একটা মুসলমান ডাক দিয়ে বললেন, বাজান একটা কথা বলবো, শোনা যাবে? কারা বলেন? ওই যে কালো কুসিরি হাফসি দেশের মানুষটা উঁচু জায়গায় দাঁড়ায় কি বলল? বলতে ওই লোকটাই আজান দিয়েছে। আজান অর্থ কি? আজান অর্থ দাওয়াত। কিসের দাওয়াত? নামাজের দাওয়াত। যাও একটা তো বুঝলাম, একটা ট্রেনিং তো জানলাম। আজানের পরে দেখলাম লোকগুলো সব কাজ সারিয়া যার হাত ধুইয়া জামা কাপড় গায়ে দিয়ে ঘরে ঢুকলো। এবার কি ট্রেনিং? বলতে এটা হইল সেই নামাজ, এটা হলো সেই আজানের পরে নামাজ। এমনি সময় সাংবাদিক বহুদিন বন্ধ করতে করতে জামা কাপড় ময়লা হয়ে গেছে। ময়লায় যাওয়ার পর এক দোকানে চলে গেছে, মুসলমানের দোকানে। দেয়া বলতেছে, ভাই যান আমার কাছে একটা কাপড় বেচা যাবে? আমার গায়ে একটা কত কাপড় লাগবে? পাঞ্জাবি কল্লি এক কল্লি বানাইতে। আপনার মধ্যে একটা বড় দাও বাড়িতে কতটুক কাপড় লাগবে? জামা পায়জামা সহ কাপড় মাইপা দাম দুঃখ সেট করিয়া সব বন্ধু তাল করলেন। টাকা দেবে দেবে এমনি সময় বলতেছে দোকানদার, বাজার ঠিকই আপনি কাপড় কিনবেন? কাপড়ের দাম দুঃখ সব ঠিক, টাকায় তো এই সময় আপনি কাপড় কিনবেন? আমরা যদি হইতাম তার দাঁতের পাড়ি খুলে বেড়াইতাম না, বেটা কাপড় কিনবে দাম দস্তুর করলাম কেন? সাংবাদিক কিছু না বলে বলতেছে, বাবা আমি কাপড় কিনবো, দেখি তো কাপড়ের কথা বলছি। দোকানদার যে মুসলমান, উনি বলতেছে বাজান কাপড় যদি কিনতে হয় আমার কাছ থেকে না কিনে ওই যে কোন একটা দোকানদার তার কাছ থেকে জিগে কেনেন। ওই দোকানে যান, ওই দোকানে চলে গেলেন, মনে করলেন আমি ইহুদি মনে হয়, মুসলমান জানতে পারি আমার কাছে কাপড় বিক্রয় করবে না। ওই দোকানে চলে গেলেন, যাই দেখে সেই একই কাপড় একই দাম। তখন বলতেছে আপনার নাম কি? আমার নাম ইহুদি। তখন বৈজ্ঞানিক চিন্তা করলেন, ইহুদি মনে হয় আমার কাছে পাঠাইছে, ইহুদির কাছে পাঠাইছে এই জন্য যে আমি ইহুদি বিদায় আমার কাছে কাপড় বিক্রয় করবে না। আব্দুর রহমান জামিদের আব্বাকে শুনাইতে শুরু করলেন। এমনি সময় বাজারে আমার দোকানদার বলতেছে, সেই বৈজ্ঞানিক অথবা সাংবাদিক বলতেছে, বাজান কাপড়টা রাখেন। কাপড়টা রাখিয়া পয়লা দোকান মুসলমানের দোকানে চলে আসলেন, বললেন বাজান একই কাপড় একই দাম, আপনার বেচতে সমস্যা কি? আমার কাছে কেন বেচলেন না? মুসলমান ডাকতে বলতেছে, বাজার আমি ফজরের পর থেকে দোকান খুলিয়া অনেক টাকা বিক্রয় করেছি, অনেক কাপড় বিক্রয় করেছি, অনেক লাভবান হয়েছি। আমি ফলো করেছি ফজরের পর থেকে এই পর্যন্ত ওই ইহুদি দোকানদার একটা কাপড়ও বেচতে পারে নাই। ও সন্ধ্যার সময় কি লইয়া যাবে? বাচ্চাদের কাছে খালি হাতে যাবে। তোমার কাছে একটা কাপড় যদি কিনতে পারে 10টা টাকা ব্যাপার হইল, একটু 2টা খেজুর নিয়ে যাইতে পারে, একটু তরকারি নিয়ে যাইতে পারবে। এই জন্য আমি না পুষিয়া তার কাছে পাঠাই দিয়েছি। এর নাম হলো বন্ধু মুসলমান। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, এবার সেই রুমের সাংবাদিক 2 জাগের পারে চিরে কান্না শুরু করেছে। ডাকতে বলতে, এই গুণ যদি দেখি মুসলমানের, এই গুণ ছাড়িয়ে কোথাও যাইতে চাই না। ও মুসলমান, তুমি আমার কলেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও।
তারাই ছিল দয়ার সাগর, তারাই ছিল সত্যিকার, তারাই ছিল দয়ার সাগর, তারাই ছিল সত্যিকার, ওরে তারাই ছিল দয়ার সাগর, আমরা সবাই দুষ্ট বুঝি। হযরত আলী প্রত্যেক দৈনিক হযরত আবু বকরকে আগে আগে সালাম দিতেন। একদিন রাত্রে হযরত আলী স্বপ্ন দেখে উনি জান্নাতে চলে গেছে। জান্নাতের চেয়ারে গায়ে লেখা আছে যে ব্যক্তি আগে সালাম দিবে ওই ব্যক্তি আগে আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। হযরত আলী সকালবেলা রাস্তা ধাইতে যায়, আবু বকর বসা, আজকে আলী আর সালাম দেয় না। দুই ব্যক্তি যখন কাটাই দেয় রাসূল বলেন দুই মুসলমান পাশাপাশি চলে গেল, কেউ কেউ সালাম দিল না, কেমন দুইটা গাধা চলিয়ে গেল। আবু বকর সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত আলী সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত আবু বকর বলতেন, আল্লাহর নবী হযরত আলী প্রত্যেকদিন আমাকে আগে আগে সালাম দেয়, কিন্তু আজকে জানি কেন আমারে সালাম দিল না, কি হয়েছে জিজ্ঞেস করেন। নবীজি বলেন, আলী আমার আবু বকরকে কেন আজকে সালাম দাও না, কি অপরাধের কারণে? হযরত আলী বলতেন, আল্লাহর নবী আমি কোন অপরাধের কারণে সালাম বন্ধ করি নাই। আমি আজকে রাতে স্বপ্নে দেখেছি যে এই ব্যক্তি জান্নাতে চলে গেছি, জান্নাতের চেয়ারে গায়ে লেখা দেখলাম যে ব্যক্তি আগে সালাম দিবে ওই ব্যক্তি আগে গিয়ে জান্নাতে যাবে। আমি মনে করলাম তাম পৃথিবীর মানুষের নাকি এক পালায় দিলে আবু বকরের নাকি এক পালা দিলে আবু বকরের নেকির ওজন বেশি হবে। এই যে মনে করলাম আমার বন্ধু আবু বকর আমাকে আগে সালাম দিয়েছে, আগে জান্নাতে যাক, আমি তার পিছে পিছে জান্নাতে যাব। আল্লাহর নবী আল্লাহু আকবার। বাজারে আমার আব্দুর রহমান জামি বললেন, আব্বা এই হলো মুসলমানের চরিত্র, এই মুসলমানের চরিত্রের গুণ দেখিয়ে দেখিয়ে আমি এই জন্য মুসলমান হইতে যাইতেছি। হ্যাঁ খুব পয়সা দিচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নববীতে নামাজ পড়ে বসছে, ছোট্ট একটা বাচ্চা দুপুরের টাইমে যেই বলতেছে, ও মুসলমানের নবী, ভাষণ করে কয়। হযরত ওমর আলী বসা থাকতে এই ভাষা দেয়, বুঝেন, ও মুসলমানের নবী, আমার আব্বা দুপুরে খানা খাইতে যাইতে দিচ্ছে। নবীজি সরল মনে চলে গেছে, মুসলমানের নবী কত বড় খাউতা, একটা বাচ্চায় দাওয়াত দিছে, পাঁচ পাঁচ চলে গেছে। নবীজি অপমান হইয়া চলে আসছে বলেন। পরদিন সেই দুপুরের টাইমে আবার একই টাইমে বলতেছে সেই বাচ্চা, ও মুসলমানের নবী, আব্বাই দায়িত্ব গেছে দুপুরে খানা খাইতে। নবীজি কোনো দ্বিধা করে নাই, সরল মানে আজকে চলে গেছে। আজকে ইহুদি অপমান করে নবীর খেদাই দিচ্ছে। ছোট বাচ্চার কথায় দাঁত কেটে চলে আসো। নবীজি 5 দিন ধরে অনাহার, কিছু পেটে খাবার নেই। আল্লাহু আকবার। বাবা আমার তৃতীয় দিন আসিয়া সেই বাচ্চা বলতে, ও মুসলমানের নবী, আমার আব্বাই আজকে আপনাকে খাবার খাইতে যাইতে বলছে। নবীজি তৃতীয় দিনে কোনো দ্বিধা করে নাই। ও বন্ধু, তৃতীয় দিনে নবীজি আসতে রওনা করেছে। হযরত আলী হযরত ওমর কত বড় তেজস্ব মানুষ, খোলা তরবারি লইয়া নবীজির পিছে পিছে আস্তে আস্তে যাইতেছে। যদি আজকে ইহুদি তালবিতাল করে, 2 তরবারি দিয়ে কল্লা উড়াই ফেলাবো, আজকে কল্লা রাখবো না। আল্লাহু আকবার। বাজান রে আমার,
এমনি সময় যখন নবীজি ইহুদির দরজায় ঢুকলো, ইহুদি দৌড়ে যে বলতেছো মুহাম্মদ, আসলে তুমি ঠিকই আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি 2 দিন তোমার টেরাই করি, অপমান করেছি, তুমি ঠিকই নবী না বন্ডা নবী? আসলে দেখলাম তুমি ঠিকই নবী, আমি গুনাহগার, অপরাধ করেছি। পাও ধরে কান্না শুরু করেছে, আল্লাহ নবী আমারে কলেমা পড়ে মুসলমান বানাইয়া দাও। নবী আমার বলতেছে, আলী ওমর, গরবের দ্বারা যেই কাজ হয় গরবে সেই কাজ হয় না, নরবে যেই কাজ হয় গরবে সেই কাজ হয় না। নবী আমার 3 দিন গেলেন, 2 দিন অপমান করলেন, 3য় দিন ইসলাম গ্রহণ করলেন। আর তোমরা 2 দিন 1 দিন খেতে বলি দৌড়াইয়া ঘুমের করে মিটার টুঙ্গির ময়দানে আলেমদেরকে শহীদ করিয়ে দিলা। এটা মুসলমানের খাসলাত নয়। এ বন্ধুরা আমার, 5000 ছাগল থাকলে হাল চাষ করা যায় না, 2টা গাই গরু থাকলে হাল চাষ করা যায়, ঠিক না ঠিক? হাজারো পাবলিক থাকলে এখানে আয়াত করতে পারবে না, 1000 পাবলিক থাকলে ইমামতি করতে পারবে না, একজন আত্মা কারি সাহেব থাকলে নামাজ পড়াইতে পারবে। রাসূল আমার বলেছেন, অরাসাতুল মাস্টার, অরাসাতুল বৈজ্ঞানিক, অরাসাতুল ইংরেজি, অরাসাতুল ডাক্তার বলে নাই, রাসূল বলেছে অরাসাতুল আম্বিয়া। আল্লাহু আকবার। বাজান, জীবন থাকতে কখন আলেমের পিছে লাগবেন না, এমন আলেমদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন। হাসরের ময়দানে আপনি দেখলেও চিনতে পারে যে আমাকে আমার মুসাল্লি, ওই যে আমার আগে ওয়াজ করেছে আব্দুল আজিজ সাহেব, ও আমার ছাত্র ছিলেন, আম্বুলে থাকতে এখানে লজিন ছিলেন। এবার দান লজিনের জন্য দোয়া করতে হয়, যাদের বাকি আলেম হয়েছে তাদের জন্য দোয়া করতে হয়, আর নেতাকে বলা হয় মুহারামি। গতকাল হাদিসে দেখলাম এক সাহাবী বলতেছে, আল্লাহ আমাকে এবং আমার নবীকে মাফ করে দাও। আল্লাহ রাসূল বলেন, সাহাবী আল্লাহর রহমত খাটো করিও না, আল্লাহর রহমত সারা দুনিয়ার মানুষের জন্য দোয়া করতে থাকো। যারা অসুস্থ হয় রোগী, তাকেও দেখতে যাবেন, তাও কাছে দোয়া চাবেন। গতকাল হাদিসে দেখলাম, আল্লাহু আকবার, রোগীর ব্যক্তিকে যে ব্যক্তি দোয়া চায়, ওই রোগী ব্যক্তি দোয়া করলে ফেরেশতার দোয়ার মতন দোয়া কবুল হয়। আপনার একজন মুসলমান ভাই ঢাকায় আছে অসুস্থ, পিজি হাসপাতালে, নামাজ পড়ে দোয়া করলেন, রাসূল বলেন কারেন্টের চাইতেও ওই ব্যক্তি দোয়া কবুল হয়ে যায়। আল্লাহু আকবার। বাজান, একটা হিন্দু মেয়ে একটা মুসলমান মেয়ের সঙ্গে ভালোবাসা। মুসলমান যা কয় বিসমিল্লাহকে সব কাজ করে, বিসমিল্লাহকে বই খোলে, বিসমিল্লাহকে বই ভরে, বিসমিল্লাহকে পানি খায়, বিসমিল্লাহকে খানা খায়। আর তরিকা দেখতে দেখতে সেই হিন্দু মেয়েটাও ওই বিসমিল্লাহ শুরু করেছে। শুধু সব বিসমিল্লাহ বিসমিল্লাহ কই সব কাজ করে। বন্ধু, বিসমিল্লাহ যাবতন খাটো একটা আয়াত না। আল্লাহ রাসূল বলেন, সারা দিন 24 ঘন্টা আল্লাহু আকবার, 5 ঘন্টা যায় 5 ওয়াক্ত নামাজে, আর 19 ঘন্টা যায় বিসমিল্লাহ 19টা হরফ বিতার। রাসূল বলেন, যে ব্যক্তি প্রতি কাজে বিসমিল্লাহ কে শুরু করবে, তার 24 ঘন্টার নামাজ ভিতরে আল্লাহ কাটাইয়া না। আল্লাহু আকবার। বাজান, আল্লাহ রাসূল বলেন, আমার সাথে যান 104 কিতাব সবচেয়ে উত্তম, তার ভিতর কোরআন হলো উত্তম। রাসূল বলেন, কোরআনের ভিতর যা আছে তা আছে সূরা বাকারার ভিতর। আল্লাহ রাসূল বলেন, চাচা যান সূরা বাকারার ভিতর যা আছে তা আছে আলহামদুলিল্লাহ সূরার ভিতর। রাসূল বলেন, আলহামদুলিল্লাহ সূরার ভিতর যা আছে তা আছে বিসমিল্লাহ 19টা হরফের ভিতর। রাসূল বলেন, 19টা হরফের ভিতর যা আছে 104 কিতাব ভিতর যা আছে তা আছে বিসমিল্লাহ লিখতে বা লাগে 12 নোক্তার ভিতর। আল্লাহর বান্দা বান্দিরা যখন থেকে শুরু করে, কালকে দেখলাম থারবী রহমতের কিতাব লেখছে রাসূলের সুন্নাত সম্পর্কে, তার ভিতর বান্দা বান্দি যখন থেকে শুরু করে সারা পৃথিবীর মাখলুক তার সাথে জিকির শুরু করিয়া দেয়। আল্লাহ তখন সে মেয়েটা বিয়ে দিছে,
বিয়ে দেওয়ার পরে এখন শ্বশুর বেরিয়ে দিয়ে যা করে বিসমিল্লাহ। এখন শ্বশুর বাড়ি থেকে দরখাস্ত করছে, নালিশ করছে, বিয়ান আপনার মেয়ে দি মুসলমানের সাইসারা করে, ঘটনা কি? ইজ্জত বন্ধ সব যাবে, সাল সাজা বিসমিল্লাহ কয়, আগুন ধরে বিসমিল্লাহ কয়, খানা খায় বিসমিল্লাহ কয়, মুখে পানি দেয় বিসমিল্লাহ কয়, ঘটনা কি? ইজ্জত বন্ধ সব যাবে। তখন এই মেয়ের আব্বাই একটা পাতিলে জাতি শাক আর একটা পাতিলে রসগোল্লা ভরিয়ে মিষ্টি ভরিয়ে দুইটা পাতিল লয়ে গেছে। যাই বলতেছে বিয়া দুইটা পাতিল এক জায়গায় রাখে। মেয়েকে বলবেন আপনারা মিষ্টি এদিকে খাবেন, মেয়েকে বলবেন ওই সাপের পাতিল থেকে মিষ্টি আনতে। মেয়েকে যখন বলছে যাবো মা মিষ্টির পাতিল নিয়ে আস, যেই পাতিলে সাপ ছিল সেই পাতিল দেখাই দিয়েছে মেয়েটাকে। ওই সেই হিন্দু মেয়ে দেয় যখন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওরে বন্ধু বিসমিল্লাহ কই যখন পাতিলের পরে থাবা দিয়েছে, ওই মেয়েটা যখন রওনা করে আল্লাহ বলে জিব্রাইল যাও দাও আমার বান্দি আসতেছে মিষ্টি নেবার জন্য, ওই পাতিলে সাপ সরাই দিয়া ওই পাতিলে মিষ্টি ঢুকাইয়া দাও। ইয়ার পর বন্ধুরা যখন মিষ্টি আনিয়ে যখন বাপ্পার সামনে দিলেন, শ্বশুর শাশুড়ির সামনে দিলেন, এখন সবাই আবেগে ঘটনা কি বিয়াই ধরা তো আপনারাই খাবেন, ধরা তো আপনারাই খাবেন। মিষ্টির বাতিল বাদ সাপের বাতিল বাদ দিয়ে মিষ্টি বাতিল দেখাই দিয়েছেন। এমনি সময় যে আড্ডারা ছিল তারা সেই আর একটা বাতিল তারা দূর থেকে দিয়েছে রে, সেটাও মিষ্টি দিব যায়, ওটাও মিষ্টি বোঝায়। কাদের কুদরত দারিং হরসে গাইয়া কোনি জিন্দারা মুর্দা কুনি কুন মুর্দারা জিন্দা কুনি। আল্লাহ মুরগি বানাইছে জিন্দা, ডিমটা ফালায় মুর্দা, ঠিক না বেটি? একই রকম ডিম বন্ধু, ফাড়ার লাগে না, চেরা লাগে না, টুকটুক করে বাইরে যায়, আলতাসরও লাগে না, সিজার লাগে না, ধাত্রী লাগে না, ডাক্তার লাগে না, পানি শুকিয়ে গেছে কাইতেই রয়েছে বেহাই রয়েছে, কিছু লাগে না, আল্লাহ টুকটুক করে বাইর করে নিয়ে আসি। ডিমগুলি সব একই রকম, পার্থক্য নাই মোটে, ডিমগুলি সব একই রকম, পার্থক্য নাই মোটে, লাল কালো বাচ্চাগুলি কেমন করে ফোটে। মহাসমুদ্রের চর করিয়া বাদাবাদ হইল, সেটাই গুটি গুটি সুন্দরবান কেলা গাইয়া আসিল। আরো আছে গোলপাতার গাছ সরে নাই কেউ পাত, সেটাইকে বা ছেড়ে দিল হরিণীর ঝাড়। রয়্যাল টাইগার বাস করিতে সুন্দর বনে এলো, বলো দেখি এই বাঘ আগে কোথায় ছিল? হাতি একটি পোকা নদীর সত্যি মনে হয়, মুরগির পোকা বালুর চাইতে ক্ষুদ্র অতিশয়, তার ভিতর নারী বুড়ি আল্লাহ কেমন করে দেয়। দেখো মানুষ দেখো চতুর্দিক, আল্লাহ তাআলা একজন আছে প্রমাণ করো ঠিক, বলে সুবহানাল্লাহ। আসমানের বলো দেখি রাত্র কেন কালো, আসমানের বলো দেখি রাত্র কেন কালো, চাঁদ সূর্য কোথা থেকে পেল রে তো আলো। আল্লাহ। পশু পাখি কয় না কথা মানুষ কেনে কয়, পশু পাখি কয় না কথা মানুষ কেনে কয়, বলো 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 মানুষ এসব আবার কেমন করে হয়। ফুলগুলি সব নানান রঙের, ফুলগুলি সব নানান রঙের কেমন করে হয়, পাতাগুলি সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেনে হয় সাদা মরিচ কেন ঝাল, দুধ কেনে হয় সাদা মরিচ কেন ঝাল, আমগুলি পাগলে দেয় কেমন হয় লাল। আসমানের বাস করে ভাই এই দুনিয়ার রঙে, আসমানের বাস করে ভাই এই দুনিয়ার রঙে, হাতে রেখা চেহারা মেরে না কার সঙ্গে, আর মেরে না কথার দারুণ আঙ্গুলির টিপ, আর মেরে না কথার দারুণ আঙ্গুলির টিপ, ষষ্ঠা গুণ আল্লাহ তাআলা প্রমাণ করো ঠিক, বলেন সুবহানাল্লাহ।
এমনি সময় হিন্দু মেয়েদার শ্বশুর শাশুড়ি মা বাপ বলে, বাবা একটা পাতিলে তোমারে খতম করার জন্য সাপ আনছিলাম, সাপ কি কইল? আমার আল্লাহ ইবাদত করেছে বিসমিল্লাহির রাহমানির রহিম কই যখন হাত দিয়েছি, আমার আল্লাহ সাপের পাতিলে মিষ্টি বোঝাই করে দিয়েছি। মেয়ের আব্বা মা কয়, মা আর দুনিয়ায় থাকতে চাই না, চলো কোন জায়গায় তুমি কলেমা পড়েছ, আমরা কলেমা পড়িয়ে মুসলমান হইয়া যাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বাজারে আমার আল্লাহ বলেছেন ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো, ভয় করার মতন ভয় করো। ও আমার মা, মাগরে বা একটু খেয়াল করিয়া শোনো, নির্জনে একটু বসিয়া খেয়াল করো, খিচুড়ি খাওয়ার চিন্তায় তাই গোলাম, ভালো কাপড় পরার চিন্তায় তাই গোলাম। ওরে বাজারে মার্কেটে যা চিন্তা করো না মাগো, একদিন একদিন তোমার কবরে যাওয়া লাগবে। আল্লাহ আল্লাহ, একদিন একদিন কবরে যাওয়া লাগবে রে মা। রাসূল আমার বলেন, আল মারাতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সাবা শারাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা ফালতাদখুল মিন আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহ নবী বলেন, ও মহিলারা, চারটি কাজ সুন্দরভাবে করতে পারো, তোমাদের আর বেশি নফল ইবাদত করার দরকার নাই, ইদিশি যাওয়ার দরকার নাই। তোমরা ঘরের তলায় বসিয়ে চারটি কাজ যদি করতে পারো, তোমাদের অতি তাড়াতাড়ি জান্নাত সহজ হয়ে যাবে। এক নাম্বার, পাঁচ ওয়াক্ত নামাজ। আল্লাহু আকবার। নামাজি বান্দারা যখন কবরে যাবে বাজার, নামাজ থাকবে ডান পাশে। প্রধানমন্ত্রী কোথায় যাওয়া দিলে থাকতো, সেনা শূন্য থাকতো, কত গাড়ি থাকতো, পলাপলি খেলতে খেলতে এক দেশ থেকে আর এক দেশে যাইতো, কোন গাড়ি ভিতর প্রধানমন্ত্রী ঠিক পাওয়া যাইতো না। আল্লাহ সেই রকম বান্দা যখন কবরে যায় বাজার, কবর বড় কঠিন জায়গা। নামাজি বান্দা কবরে গেলে ডান পেয়ে থাকবে নামাজ। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লা যিকরুল্লাহি আকবার। ডান পেয়ে থাকবে বান্দার নামাজ, বাম পাশে থাকবে বান্দার রোজা। আস্তে আস্তে বাদান সামনে মাহে রমজান। যে ব্যক্তি পবিত্র মাহে রমজানে একটা নফল কাজ করবে, অন্য মাসের একটা ফরজের সমতুল্য নেকি লিখে দেওয়া হবে। যে ব্যক্তি রমজান একটা ফরজ কাজ করবে, অন্য মাসে 70টা ফরজের সমান তার নেকি দেওয়া হবে। এবার রমজান মাসের পূর্তি সেজদার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটা গাছ তৈরি করে, যেই গাছের ছায়া দিয়া একটা যুদ্ধের 2300 ঘোড়া 700 বছর দৌড়িল, গাছের ছায়ার ঘোড়া পাবে না। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি দরবারে ইহুদি যাইতো, যাওয়া আসা করে একদিন ইহুদি বলতে, জুনায়েদ আজকে বেশি সময় থাকবো না। কেন? আমাদের ইহুদির বড় একটা মিটিং আছে, সেই জায়গায় যাবো। জুনায়েদকে আমিও যাবো। কয় না, তুমি গেলে মাইকে বলাবে। কয় তোমাকে মতন লেবাস পোশাক পরিয়ে দাঁড়িয়ে আটকাই যাবো। জুনায়েদ বাগদাদী যে একারে মাঠে বসে রয়েছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। এ বাবারে আমার, এমনি সময় জুনায়েদ বাগদাদী চুপ করে বসে আছে। ওনাদের যাওয়ার সাধুদের বড় বক্তা এসে দুদিকে চুপ করিয়ে বসে রয়েছে, কোনো কথা কইতে পারে না। কিরে সাধু, কিছু কর দেখেন, বক্তব্য দেন না কেন? আল্লাহ কা এত বড় সাহস, আমার ওলি নিচে বসাইয়া উপরে বসে কথা বলবি, সম্ভব নয়। তখন সেই থাকো ঠাকুর বা সাধু বলতেছে, একজন মুসলমান ভিতরে বসা, এই জন্য আমি কোনো কথা কইতে পারি না। তখন সবাই গরম হয়ে গেছে। গরম হইও না, নরমে কাজ করো। ওই যে দেখো বসা, জোনায় ডাইকে নিয়ে আসো। যখন ডাইকে নিয়ে গেছে, জোনাই গাইছো কাজ গাইছি, তোমাকে তামসা দেখার লাইগা।
তখন তাকে সাধু পণ্ডিত বলতেছে আমি 3টা প্রশ্ন করবো, জবাব দিতে পারবা? আমি তো দেবো না, দেবে আর আল্লাহ, কিন্তু আমি তো একটা প্রশ্ন করবো, তোমার জবাব দিতে হবে। হ্যাঁ দেব। তখন বলতেছে তুমি বলো। মুসলমানরা কয় যে জান্নাতে একটা গাছ হবে, সেই গাছের ছায়া সারা পৃথিবীর মানুষে পাবে। বলেন সুবহানাল্লাহ। ইয়া কেমন করে হয়? একটা গাছ হবে, সারা পৃথিবীর মানুষে সেই গাছের ছায়া পাবে। 2 নম্বরে জান্নাতে গেলে নাকি কোনো পায়খানা প্রস্রাব হবে না, এগুলো যাবে কোথায়? আল্লাহ। 3 নম্বরে বলতেছে যে জান্নাতে গেলে যত খাবা কোনদিন স্বাদ কমবে না। জুনায়েদ রহমতুল্লাহ বলতেছেন বাজান, যে প্রশ্ন করে সে বড় না, যে জবাব দেয় সে বড়, কাজ যে জবাব দেয় সে বড়। আপনি নিচে নামে নামে উপরে উঠ গেল। বলেন সুবহানাল্লাহ। এবার জুনায়েদ উপরে উঠ গিয়ে চেয়ারে বসছে। চেয়ারকে বলতে বাজান, এই পৃথিবী ফজরের নামাজের বাদ কয়টা সূর্য ওঠে? কয় একটা সূর্য ওঠে। এই একটা সূর্যের আলো সারা দুনিয়ার মানুষে পায় না, না পায়? কায় সারা দুনিয়ার মানুষে পায়। কায় সারা দুনিয়ার মানুষের একটা সূর্যের আলো পায়। আল্লাহ জান্নাতের সেই গাছের ছায়া সারা জান্নাতি মানুষেরা পাবে। এমন আদি বিরিকোরাদি বেস্তের মাঝে ভাই, এমন আদি বিরিকোরাদি বেস্তের মাঝে ভাই। ওই যে গাছের কোন নদীর দুনিয়ায় নাই। ডালপালা সব নিচের দিকে উপরের দিকে মূল, ডালপালা সব নিচের দিকে উপরের দিকে মূল। সব যেন হাতের কাছে পাই ফলফুল। বলেন সুবহানাল্লাহ। নেককার মুমিনদের জন্য এমন পুরস্কার তৈরি করে রাখছে আল্লাহ বাহির কল্পনার। এমন কোন কর্ণ নাই রে শুনছে কোনো দিন, এমন কোন চক্ষু নাই রে দেখছে কোনো দিন। সোনা রূপা দালান কোটা আছে শত শত, স্প্রিং এর গতি তাতে আছে মনের মতো। ফুল বিছানা কুমুল সাজন সাজাইয়া রাখছে কাঠের পরে, সাজাইয়া রাখছে মালা পাশাপাশি করে। এমন সময় হুড়মুড়িরা আসবে যখন নেমে, মুখে করবে তোমার মিষ্টি মধুর গানে। হেলে দুলে নাচে গিয়ে গাইবে কত গান, শোনে নাই কোনো কান। ব্যস্ত বিতার নাই কোন নামাজ রোজা নাই কোনো কাম, শুধু খানা পিনা আনন্দে আরাম। জুনায়েদ বলতে পণ্ডিত একটা প্রশ্ন জবাব পাইলে গায় হন। 2 নম্বর প্রশ্ন, আল্লাহ রসুল পরে 40 বছরে কোরআন নাযিল করেছে, 1400 বছর হয়ে গেছে। এই কোরআন মানুষ 5 ওয়াক্ত নামাজে পড়ে, হাফেজরা সবসময় পড়ে, মহিলারা পড়ে, পুরুষে পড়ে, ওক্তে পড়ে, রাত্রে পড়ে, দিনে পড়ে। যত পড়া পড়ে কোনদিন কোরআনের স্বাদ কমে নাই। ওই জান্নাতে গেলে যত খানা খাবে জান্নাতবাসীদের কোনদিন স্বাদ কমবে না। আল্লাহ কয় বান্দারে, প্রত্যেক কোরআনের হাফেজ হইতে পারবি না, মুক্তি হইতে পারবি না, মুফাসসির হইতে পারবি না, আলেম হইতে পারবি না, ইমাম হইতে পারবি না। বাজারে গেল যাই ইলিশ প্লাস 2000 টাকা কেজি, তাহলে কিনতে পারেন না। আল্লাহকে একটু ঘুরিয়ে দেখ 1000 টাকা কেজি, আর একটু ঘুরিয়ে দেখ 500 টাকা কেজি, আর একটু ঘুরিয়ে দেখ 100 টাকা কেজি। এই যে কিনকে খা। কি আল্লাহ তাল করছে না? সবাই তো বড় বানায় নাই, ছোট বানায়। আল্লাহ কায় বড় মুক্তি মুফাসসির কোরআনের হাফেজ হইতে পারবি না। আমি আল্লাহ ছোট ছোট সূরা দিয়েছি, অল আসর দিয়েছি, আলাম নাশরা দিয়েছি, ইন্নাতানা দিয়েছি, কুল হুয়াল্লাহ দিয়েছি, ফালাক দিয়েছি, নাস দিয়েছি, ফালাক দিয়েছি, নাস দিয়েছি। এই ছোট ছোট সূরাগুলা পড়িয়া 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 নামাজ পড়িয়া কবরে বাদাম খাই না। এত তো বাদাম খাওয়া দিচ্ছে, আজকে মুখে খালি বাদাম খাই, যেথায় যাই খালি বাদাম খাওয়া দাম। কাদাসি চেতে বলে আমার এখানে দেন, আমি খাই, আপনার এখানে ওয়াজ বন্ধ থাকবে। আল্লাহ আল্লাহ বলেন যে আমি একেবারে বঞ্চিত করি নাই। একবার যে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবে, 104 খানা আসমানি কিতাব পড়ার সওয়াব তার
আমলনামা লিখে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ, এই যে আমার মা বোনেরা বাচ্চাদেরকে দুধ খাওয়াবেন, দুধ দেয় কিনা? আল্লাহ, অনেক মহিলা আছে এত বড় স্বাস্থ্য, এক কষ্ট দুধ হয় না, আর একটা মহিলা যেমন কাহিল, দুধ বাচ্চা খেয়েও পারে না, দেয় কিনা? আল্লাহ, আল্লাহু আকবার। মায়ের পেটে ছিলাম যখন রিজিক দিলেন যিনি, দুনিয়াতে আসার পরে দুধ দিলেন তিনি, মায়ের রিজিক দিলেন তিনি। ওই আল্লাহ রে বুঝলো না ভাই, ওই আল্লাহ রে বুঝলো না ভাই, থাকিও সজাগ। আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাকলে বান্দা গুনাহ হবে মাফ, আল্লাহ রে ডাকলে বান্দা সিনা হবে পাপ। ছোট্টকালে যখন তোমার দাস ছিল না মুখে, ছোট্টকালে যখন তোমার দাস ছিল না বুকে, তখন আল্লাহ তরলখানা রেখেছিল তোমার মায়ের বুকে। ওই আল্লাহ রে বুঝলো না ভাই, ওই আল্লাহ রে বুঝলো না ভাই, থাকিও সজাগ। আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাকলে বান্দা গুনাহ হবে তোর মাফ, আল্লাহ রে ডাকলে বান্দা সিনা হবে পাপ। বলে সুবহানাল্লাহ। বাজান, আল্লাহ রে খুঁজকে বার করে গেল। সময় সংক্ষেপে টানতেছি, বোঝার চেষ্টা করেন। 2 নাম্বার 3 নাম্বারে আল্লাহ যে জান্নাতে গেলে যে পায়খানা প্রস্রাব হবে না, যত খাবা যাবে কোথায়? জুনায়েদ মুক্তাদি বলতেছে, বেটা যেই মায়ের পেটে 10 দিনের বাচ্চা রইল, এই বাচ্চার যখন পায়খানা প্রস্রাব প্রয়োজন হয় নাই, ওই আল্লাহ কায়দা করেছে, ওই আল্লাহ জান্নাতে নিয়ে যাও, পায়খানা প্রস্রাবের কোনো লাগবে না, গামের সাই সব ঢেকুর দিয়ে বাইর হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 3 প্রশ্ন জবাব শেষ। এখন জুনায়েদ বলতেছে, ওদি তুমি বলো জান্নাতের দরজায় কি লেখা আছে? বোবা সাজ্জাদ কি তত না, চুপ করে রয়েছেন। সবাইকে কিরে বাবা আপনি 3টা প্রশ্ন করছেন, জুনায়েদ জবাব দিয়েছে, আপনি জবাব দেন না কেন? আপনি জবাব দেন না কেন? বলতেছে উনি যে প্রশ্ন করেছে, জবাব দিলে সবাই মুসলমান হয়ে যাওয়া লাগবে। যাবো মুসলমানের সমস্যা কি? তা সবাই বলো জান্নাত দরজায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুনায়েদ বগদাদি ওখান দিয়ে চলে গেল, সমস্ত সাথীরাও বন্ধু চলে গেল। বলতেছিলাম নামাজি ব্যক্তি ডান পায়ে থাকবে নামাজ, বাম পায়ে থাকবে রোজা। রোজারে কখনো শিরক করা যাবে না, বেদাতি করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, ঘুষ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, দোকান হয়ে দেয়া গিবা শেখাত করা যাবে না, স্বামী স্ত্রী এক জায়গায় বসিয়া খারাপ আলোচনা করা যাবে না, কেরনের বদনাম করা যাবে না, এলে গিবা শেখাতে রোজা নষ্ট হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন এমন লোক আছে সারাদিন না খেয়ে রইল, রোজায় কোনো ফায়দা কইল না। এমন লোক আছে সারা রাত তাহাজ্জুদ করলো, একটা সেজদা কবুল কইল না। সকালে যাই দোকানে চোখ ডলে, কি হয়েছে? কাজে তাহাজ্জুদ করছে বেশি, যে চোখ পুরাইতেছে, সব শেষ, সব শেষ হয়ে গেছে। এবারে তুই সিলে যাস, আমি রেগুলার প্রতি মাসে 3 দিন সময় লাগাই। আমি প্রতি বছর সরমনায় 2টা মাহফিলে একটাও কামাই দি না। এগুলো তোমাকে শুনতে চাইছে, এগুলো বলতে গেলে রিয়া আছে, রিয়া থাকলে নাকি হয় না। গোপনে 2 রাকাত নফল নামাজ পড়া আর মসজিদে সদরে 25 রাকাত নফল নামাজ পড়ার চাইতে 2 রাকাত গোপনে পড়ার নাকি বেশি হয়। বলে সুবহানাল্লাহ। মসজিদে যায়া আরে মসজিদ ত্যাগ করছে যারা, দেখিয়ে পড়ান ভিজে যায়। এলাকা গরিব এলাকা, আশেপাশে হিন্দু খ্রিস্টান আছে, তার ভিতর দিয়া যে এত সুন্দর মসজিদ করছে, আল্লাহ তাদের হাত দিয়ে টাকা গুলো দান করছে,
কিয়ামতের ময়দানে এদেরকে দুইজন মসজিদ জান্নাতে যায় না, সবাই বলেন আমিন। কিয়ামতের ময়দানে মসজিদ হবে একটা ট্রেন হবে, মসজিদ হবে ট্রেন, ইমাম হবে ড্রাইভার, মুক্তাদি হবে পেছনদার, মুয়াজ্জিন হবে হেল্পার, মুক্তাদি হবে শাহ পেছনদার। ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আযদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। ইসরায়েল সিংহা যখন ফুটকে দেবে বাজার, বগির সঙ্গে যখন বগি লাগাই দেবে, এক টান দিয়ে পেছন ধরলে আর জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বাজান আমার, সেই রমজান মাস আসতেছে, সবাই নিয়ত করবেন আল্লাহ তুমি আমার রমজান মাসের ইবাদত গুলো ঠিক করে করার তৌফিক দান করে দিও, আমিন। রমজান মাসে প্রত্যেক দৈনিক বান্দা এক একটা সেজদার বিনিময়ে জান্নাতে একটা আল্লাহ গাছ লাগাই দেয়, যেই গাছের ছায়া তলদেশ দিয়া একটা যুদ্ধের ঘোড়া শ্বাস ধরিল সাবার ঘোড়া পাবে। রমজান ব্যক্তির ইফতারের সময় 6 লক্ষ মানুষকে যারা জাহান্নামে চলে গেছে, 6 লক্ষ মানুষদেরকে আল্লাহ প্রত্যেক দৈনিক 30 দিন প্রত্যেক দৈনিক ইফতারের সময় জান্নাতে উত্তর করে আল্লাহ জান্নাতে পৌঁছাই দেয়। বলে সুবহানাল্লাহ। একটু কাঁদবেন আল্লাহ তুমি এই সময় এই 6 লক্ষ মানুষের সাথে আমার আব্বারে মাফ করে দাও, আমার মায়েরে মাফ করে দাও, আমার দাদা দাদিরে মাফ করে দাও, আমার গোষ্ঠী জ্ঞাতি মাফ করে দাও। এত সুন্দর মসজিদ করিয়ে যারা ধুয়ে গেছে আল্লাহ তুমি তাদেরকে মাফ করিয়ে দাও। কোন প্লেটে খিচুড়ি বেশি, কোন প্লেটে আপেল বেশি, কোন প্লেটে খেজুর বেশি, এই চিন্তা করবেন না বাজার। নিজের ভাবনা নিজে ভাবো, নিজের চিন্তা নিজে ভাবো। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙ্গিরি মালা। ভাঙবে না? আল্লাহ আজকে একখানে খতম করছিলাম সকালবেলা, হায় সুন্দর আলিশান বাড়ি দেখে বলছিলাম বাবা এই বাড়িতে কোনো লাভ নাই, সব ফালাইয়া 3 কান মার্কিন কাপড় লইয়া পুরুষ কবরে যাবে, 5 কান মার্কিন কাপড় লইয়া মহিলারা কবরে। আল্লাহু আকবার। বাজান সঙ্গে ভাবতেছি রমজান মাসের দিনে যেই ব্যক্তি কোন কাজের মেয়েদেরকে কাজ হালকা করিয়া দেয়, বদলা দিতেছে কিষানরা, কিষান ছাড়া কথা একটাই সারকে দিল 12:30, 8 ঘন্টা কম করালো কাজ। রসুল বলেন ওই ব্যক্তি তার 3 দিন গুণ আল্লাহ মাফ করিয়া জাহান্নামের আগুনকে আল্লাহ হারাম করিয়া দেয়। এবার যান খবরদার, একটা পুরুষ একটা যুবক যুবতী গভীর রাত্রে খারাপ কাজ করেছে, কেউ জানে না, আল্লাহর কাছে তওবা করছে, আল্লাহ তারে মাফ করে দেয়। বলে সুবহানাল্লাহ। কিন্তু আমি বললাম আব্দুল সত্তার ভূরিষ্ঠ জাত না, এই আব্দুল সত্তারের কাছে এই কথা মাফ না চাবো আল্লাহ মাফও করবে না। রাসূল বলেন আল গীবাতু আসাদ্দু মিনাল জিনা, গীবাত হইল জিনার চাইতে কঠিন গুনাহ। আল্লাহু আকবার। বাজান সময় কম কথা বেশি। আবু বকর ওমর দুইজনে মিলে বলতে হুজুর আমরা 2 বন্ধু একটা গোলাম কিনতে চাই। রাসূল বলে বাবা আবু বকর নরম মানুষ, খবরদার ওমরের সাথে পারবা না। আবু বকর কে হুজুর খাবে দেবে আমার বাড়ি, কাজ করবে ওমরের বাড়ি। ওমর কে খাবে দেবে আমার বাড়ি, কাজ করবে আবু বকরের বাড়ি। এইভাবে 1 মাস পর্যন্ত, সংক্ষেপ বলতেছি 1 মাস পর্যন্ত 2 বন্ধুর বাড়ি খাইতে লাগলো, কোনো কাজকর্ম করায় না। একদিন নবী বলতেছে গোলাম আগামী দিন যুদ্ধে যাইতে হবে, তোমার মালিকের একটা বেডিং, তোমার একটা বেডিং, আর আবু বকর ওমরের 2টা বেডিং আর আমার একটা বেডিং, 4টা বেডিং তোমার কান্দে থাকে লইতে পারবা? হয় ইনশাআল্লাহ পারবে। এবার সকালবেলা আবু বকর 2 জনে কান্দে লইছে, নবীজিটা কান্দে লইছে, গোলাম একটা লই হাঁটতেছে, যাইতে যাইতে 3 মঞ্জিল যাওয়ার পরে যুদ্ধের ময়দানে গেলেন।
আবু বকর বাজার করে, ওমর হিসাব মিলায়। দুই বন্ধু একদিন রাতে হিসাব মিলাইতেছে। নবী বলেন, গোলাম কিছু তো করলাম না, দুই বন্ধুর মাঝে বসে একটু বাতাস দাও, আস্তে আস্তে একটু বাতাস দাও, পাকা দিয়ে কম বেশি দিন হয় না, তবে বাতাস লবে না। বাতাস দিতে যাইয়া ধুরিস্কে গিয়ে পড়িয়ে গেল, পড়িয়ে জায়গায় ঘুমাই গেল। তাহাজ্জুদের টাইম আবু বকর ওমর উঠিয়া তাহাজ্জুদ নামাজ পড়তেছে, আর বলতে দেখো গোলামটা কত বড় অলস। নবী বলল বাতাস দিলে, বাতাস দিল না, ঘুমাই রইল, তাহাজ্জুদের নামাজও পড়ল না। কত হইল খালি এডুক গোলাম বড় অলস। সকালবেলা আল্লাহ নবী বললেন, গোলাম নাস্তা হয়ে গেলে সবার রুটি ভাগ করে দিয়ে দাও। সবার সামনে রুটি ভাগ করে দিয়ে আসিয়া গোস্ত দিতে গেল। নবী বললেন, গোলাম সবারে গোস্ত দিবা, আবু বকর ওমরে গোস্ত দিবা না। গোলাম এবার সবাই গোস্ত দিল, আবু বকর ওমরে গোস্ত দিল না। ওমর বলতেছে, গোলামের ঘরে গোলাম, এক পাশ পর্যন্ত আমি আবু বকর কত খাওয়াইলাম, আমাদের গোস্ত দিলি না, কারণটা কি? আল্লাহ নবী গোস্ত দিন মানা করছে, আমি দেব কেমন করিয়া? আবু বকর কান্দিয়ে দিয়েছে, ভাই ওমর নবীজি বলছিল গোলাম কিনবো না, গোলাম এর ভিতরে কিনবো ভেজাল বাদ। আবু বকর ওমর দুই ধরে কানতে 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 নবীর দরবার চলে গেলেন। নবী আমাদের গোস্ত দিনে মানা করলেন কেন? গত রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে গিয়া গোস্ত খাইছো, এই জন্য গোস্ত দেওয়া হয় নাই। এক সপ্তাহ ভিতরে গোস্ত খাই নাই, তাই পানি খাও, বমি করো। পানি খেয়ে বমি করতে দেখে তাজা রক্ত আর গোস্ত। বলতেছে গোস্ত কোন থেকে আসলো? তাই যে গত রাত্রে বলছিলাম গোলাম বড় অলস, এই জন্য গোলামের কাঁচা গোস্ত খাওয়া তোমাদের গুনাহ হয়েছে, এই জন্য তোমাদেরকে গোস্ত দেওয়া হয় না। আশারায় মুবাশশিরা জান্নাতে যাবা হাসতে হাসতে, গোলামের পা ধরিয়ে মাপ চাও, আমরা জান্নাতে যাইতে পারবা না। একজন চলে যাবে, তোমরা পাশে পড়িয়া থাকবা। এবার আবু বকর ওমর বলতে, সাল্লাম নবী একটা গরুতে বেয়াদবি করতে দুধ লাঠি দিয়ে ভরাই দিয়েছে, মালিক 5টা বিধান দিয়েছে, বেশি দেওয়া হয়ে গেছে, এই জন্য গরুর পা ধরিয়ে মাপ চাওয়া সম্ভব না। সম্ভব অসম্ভব বুঝি না, জান্নাতে যাইতে গইলে গোলামের কাছে মাপ চাও। গোলামের হাত ধরে মাপ চাইতে শুরু করলো, গোলাম গায়ে কোশ্চিন কেন মাপ করতে রাজি না। আমারে কাঁচা গোস্ত খাইয়ে ফেলাইতে চাইছিলাম। নবী বলে, গোলাম আমি বলেছি মাফ করিয়ে দাও। গোলাম বলতে, আল্লাহ নবী আপনি কইলে তো না শুনিয়া পারি না, তবে একটা শর্তের পরে মাফ করতে পারি। কাল কিয়ামতের ময়দানে এই দুই বন্ধু আমার দুই হাত ধরিয়া নাচাইতে নাচাইতে জান্নাতে লয়ে যাবে, তইলে মাফ করতে পারি, আর না মাফ করতে পারবো না। আল গীবাতু আসাদ্দু মিনাল জিনা। বাজার রে কলিজায় পানি থাকে না, কলিজা শুকাই যায়। এমন সবাই কোরআন হাদিসের বয়ান বাজে, কলিজায় পানি থাকে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে নিয়ে বসা, হঠাৎ করে পিতরের আওয়াজ শুরু হইল। নবীজি কয়, সাহাবারা কিসের আওয়াজ হইল? সাহাবারা কয়, আল্লাহু আলাম, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানে, আমরা জানি না। আল্লাহ রাসূল বলেন, সাহাবারা আল্লাহ জাহান্নাম বানাইয়া কয়েক হাজার বছর আগে একটা পাথর ছাড়ছিল, যে পার কত গভীর, পাহাড়টা কত দূর যাইতে পারে, কতদিন সময় লাগে। আজকে কয়েক লক্ষ বছর পর দিয়ে পাথরটা নিচে পড়েছে। জাল কাল দিলে যায়, যখন জাল নিচে পড়ে তখন ঠিক পড়ে, জাল এখন তলাইছে। ঠিক হইবে পাথরের আওয়াজটা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরে সাহাবারা কাঁদতে বেহুশ হয়ে গেলেন। আল্লাহ নবী এই তলদেশে কারা যাবে? আল্লাহ নবী বললেন, মুনাফিক যারা তারা যাবে এই জাহান্নামের তলদেশে। সাহাবারা বলে, হুজুর মুনাফিক কারা? তার ভিতরে আমরা পড়ি নাকি? আল্লাহ রাসূল বলেন, মুনাফিকের কাজটা সালাসা, 3টা অভ্যাস। 1 নম্বরে কথায় কথা মিথ্যা বলে, কথায় কথা মিথ্যা বলে। আল্লাহু আকবার। বন্ধুরা আমার,
দুই নম্বরে ওয়াদা করিয়া ভঙ্গ করে, ওয়াদা করিয়া ভঙ্গ করে। রাসূল বলেন যেই ব্যক্তি আমার কাছে, এক ব্যক্তি 5,000 টাকা পাবে, যেই ব্যক্তি আসতেছে আমার কাছে টাকা দেওয়ার জন্য, রাসূল বলেন গর্তের পিপি লাগা সাগরের মাছ পর্যন্ত ওই পাওনার ব্যক্তি যদি দোয়া করতে থাকে, আর প্রতি পাড়ায় পাড়ে এক একটা গুনাহ লেখা দেখি লেখা হয়, এক একটা গুনাহ মাফ হয়ে যায়। আর যেই ব্যক্তির কাছে পাবে ওই ব্যক্তি আজ দেবে না কাল দেবে, পরশু দেবে পরশু দেবে, পরের মাস দেবে পরের মাস দেবে, দেয় না দেয় না। রাসূল বলে তার আমলে প্রত্যেক দৈনিক এক একটা গুনাহ লেখা হয়। এই বাজান খেয়াল করে শুনুন, কান লাগাই শুনুন। আল্লাহু আকবার। বান্দার হওয়া বড় কঠিন জিনিস বাজান, বান্দার হওয়া বড় কঠিন জিনিস। যুদ্ধের বাদে শহীদ গেলে সব গুনাহ মাফ হবে, বান্দার হক মাফ হবে না। হজ করতে গেলে সব গুনাহ মাফ হবে, বান্দার হক মাফ হবে না। এই জন্য অনেক সময় দেখা যায় অনেকে মুখে চাল দেয়, চাল দেখলে চাল মুখে দিতে মন চায়, তাই না? দোকানের চাল কিনতে গেলে বার চাল মাপতেছে, দোকান দিয়ে দিচ্ছে। গরিবের পোলা পারে বড়ই বেছে, বাদাম বেছে, ঝালমুড়ি বেছে, এদিকে বড়ই কত? 90 টাকা কেজি, 90 টাকা বিহায়। ও খায় একটা, ও খায় একটা, ও খায় 3টা, খায় যা পরে কিনবো। এই 3টে খাইলে কি হারাম, পরিষ্কার হারাম। মুখাশরাত কোন 25 নম্বর পাতা খুলে রাখবেন, একটা লোকমাদের পেলে হারাম থাকবে 25 দিন পর্যন্ত। সমস্ত ফেরেশতা তারপর আল্লাহ লানত করে। নাউজুবিল্লাহ মিন যালিক। বাজান বলতেছিলাম যে রমজানের ইফতারের সময় 6 লক্ষ গুনাহগারকে আল্লাহ প্রত্যেক দৈনিক মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই 6 লক্ষ করে 30 দিয়ে গুণ দিলে যত হয়, ঈদের রাত্রে আল্লাহ অতগুলো একবারে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ কত দয়াশীল, আল্লাহ কত মায়া, কত দয়া। উদুনি আস্তাগফিরুলাকুম। আল্লাহ বলে বান্দা দোয়া করতে থাকো, দোয়া করতে থাকো, যত দোয়া করবা আমি তত তোমাদেরকে মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ। একটা আমি বলতেছিলাম যে রমজানের 5 ওয়াক্ত নামাজ, মহিলাদের জন্য 5 ওয়াক্ত নামাজ। 2 নাম্বার রমজানের রোজা। ধারে বাজারে ইলিশ মাছ কিনে আনছে স্বামী, আলু আনছে, টমেটো আনছে, কিন্তু দুল বেগুন আনে নাই। দুল বেগুন ইলিশ মাছ পাতলে তো খুব ভালো লাগে। মাছ কুটিয়ে যখন রাত্রিবেলা গেছে দুইতে, দেখে অন্য চাষির গেছে সুন্দর দুল বেগুন জ্বলতেছে, ওই 4-5টা লই এলো সিরগা আনগিয়া বাগুন দিয়া ইলিশ মাছ দিয়ে পাক করে রাখছে। তার এগুলিকে ঘুমাই সেহরি টেবিল দিয়ে ইলিশ মাছ আর বেগুন দিয়ে সেহরি খাইল। আপনার যতদিন ওই সেহরি পেরে থাকবে, রোজা নামাজ কিছুই কবুল হবে না। খুলনার আলিফুল সাহেব একটা ওয়াজ করছিল সাতলা বাজারে বসকা, যে নিজের ভাই ক্ষেতের যদি কলই হাট 1 ফুট কলে যদি কাটিয়ে গিয়া ভর্তা বানাই খাইলা, এই জন্য কিয়ামতের ময়দানে ওই ভাইকে 20,000 নেকি তার আমলনামা থেকে কাইটে দিয়ে দিতে হবে। নাউজুবিল্লাহ। 1 টাকা ঋণ থেকে যদি কোনো মানুষ কবরে যায়, তবে বন্ধু তার আমলনামা থেকে যেই নামাজ কবুল হয়েছে, যেই নামাজ জামাতে পড়ছে, সেই জামাত নামাজ, সেই কবুল কিন্তু ফরজ নামাজ, 60 কবুল কিন্তু ফরজ নামাজ 1 টাকার বিনিময়ে বান্দাকে দিয়ে দিতে হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহু আকবার। বাজান জামাত। 3 নম্বরে সতীত্বতা বজায় রাখা, ছোট আওয়াজে কথা বলা, ছোট আওয়াজে কোরআন তেলাওয়াত করা। এই রমজান আসতেছে, কয় খতম দেওয়া দরকার নাই মাগো, 14 খতম 15 খতম, কোন খতমের দরকার নাই। আপনি সহিভাবে ঠিকভাবে যদি একটা সূরা পড়তে পারেন, একটা সূরা আল্লাহ কবুল করে সারা বিশ্বের মানুষকে ভাগ করে দিলে যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবারা ঘুমান গে সময় 1000 নেকি কে কাদা আদায় করতে পারো, 1000 কোরআন আয়াত থেকে কে ঘুমাইতে পারো। সাহাবারা গায়ে দুধটা কেমন করে পারা যায়? রাসূল আমার বলেন, যেই ব্যক্তি 100 বার সুবহানাল্লাহ পাঠ করবে তার আমল নামে 1000 নেকি লেখা হবে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ঘুমানোর সময় আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির এই সূরা পড়ে ঘুমাবে সেজন্য 1000 কোরআনের আয়াত পড়ে ঘুমাইলো। কত সহজ তো বলেন, আল্লাহ যে কত সহজ করেছে, কিন্তু বান্দা বোঝে না। ওযু করিয়ে যখন ঘুমাবেন, ওযু করতে পারে শীতকে শান্ত শীতে ওযু করে ঘুমাইলে একজন ফেরেশতা পীরের সাথে পিঠ দিয়া ঘুমাই থেকে যখন উঠবেন তখন যেই দোয়া করবেন হালাল ভাবে সেই দোয়াই আল্লাহ তাআলা কবুল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কা হুজুর ওযু করিয়ে ঘুমাই, কিন্তু ঘুমানোর পরে ওযু থাকে না, কিন্তু ফেরেশতারা আপনাদেরকে যে ঘুমাইছেন ওই দেখকে সইকি করে ফেরেশতারা আর দাঁড়াইবে না। আবার ফজরের পরে আজকে আমরা দেখতে ঘুমান গিয়া ওই ওযু অবস্থায় যত ঘুমাইছেন ওযু অবস্থায় সবে আদা ফেরেশতারা লিখে দেবে। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহিল আযীম। বাজান, এই যে রমজান আসতেছে, বলছিলাম সতীত্বতা বজায় রাখা। বোরকা পরে অনেকে বোরকা ভরকিয়া পাট জাগাইয়া বাজার করে, আটবাদিন গেলে কিবা বাগদা কিবা সাতলা কিবা পয়সারাত বাজার করার কোনো কায়দা থাকে না। মহিলাগুলো জানে ফাতেমা এক ইহুদির মেয়ের বিবাহে যাবে, নবীজি আল্লাহর কাছ থেকে জান্নাতি শাড়ি পোশাক আটকে দিচ্ছে, যাও মা যাবা তো যাও। যাবা যে যেই মহিলা কোন পুরুষের সঙ্গে তোমার দিন দেখা হয় না, কোন পুরুষে জানি তোমারে দেখতে পারে না, আর যেই পুরুষে মেয়েদেরকে দেখছে সেই মেয়েরা জানি তোমাকে দেখে না। কঠিন। আল্লাহ বন্ধুরা আমার, টাকা থাকে সুন্দুকেতে দিতে পারে কোন চোরায়, টাকা থাকে সুন্দুকেতে দিতে পারে কোন চোরায়, তুই দেখো ঘাটে পথে সাধু কয়জন পাওয়া যায়। ঠিক না রে? ঠিক। টাকা পয়সা চাইতো, সোনার উপর চাইত, একটা মেয়েদেরকে শিখতে আবারও কঠিন। আল্লাহ সতীত্বতা বজায় রাখা, মা গো পর্দায় থাকবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা। রসুল এক সাহাবী কে হুজুর কামটা গছে কি রোজার এই স্বামী স্ত্রী ব্যবহার করছে, কি কাম করছে? 60 জন মিসকিন খাওয়াই দাও, দিতে পারি না, খাই দিতে পারি 60 জন খাওয়াই। 60টা রোজা রাখো, তাও পারবো না। তা কাম করাইছো কেন? 60টা রোজা রাখবা তা পারবা না, 60 জন মিসকিন খাওয়া তা পারবা না, তা কাম করাইছো কেন? কিছুক্ষণ বলতে বলতে এক খানসা খেজুর এসছে, তাই যাও বাবা এই খেজুরে তোমাদের এলাকায় ভাগ করিয়ে দাও। গরিব গেলেও ভাগ করে কি দাঁড়াই রয়েছে, দাঁড়াই চুকায় হুজুর এলাকা আমার সে গরিব আর কেউ নাই। হুজুর বলে যা তাতে নিজে ভাগ করিয়ে খা, তোর কাফারা হয়ে গেছে, ওইটা নিজে ভাগ করে খা। তো বলেছিলাম সতীত্বতা বজায় রাখা। 4 নম্বরে আল্লাহ তার স্বামীর খেদমত করা। এবার যারা স্বামী হারাইছে তারা বুঝতেছে কি হারাই ফেলাইছে। কদরে নেয়াবাদ বাদে যাওয়া, নেয়াবাদের কদর করো। স্বামী থাকতে তোমার কেউ মিস কল দিতে পারবে না, স্বামী থাকতে তোমার ঘরে কেউ আরো আসতে সুযোগ পাবে না। হাদিসে আসছে মাসালা আসছে, তুমি কেন ডাক দেবা, ঘরের এক পাশে ঘরে ডাক দাও, ঘরের সামনে ঘরে ডাক দিও না। তবে যে আসবে সে তোমার নজর পড়বে, তুমি তার দিকে নজর পড়বে, এই জন্য ঘরে এক পাশে খাড়াইয়ে ডাক দাও। আমাদের তো 5টা দরজা একভাবে দরজা, তাই না? দক্ষিণ এলাকায় দরজা আলাদা আলাদা, এক দরজা থেকে আরেক দরজা না দেখা যায়। বুঝলেন যে আমার এই যা কিছু বললাম মোটামুটি সংক্ষেপিতা, আমল করার চেষ্টা করবেন। বাকি আল্লাহর ইচ্ছা, আমি গুনাহগার পাপিষ্ঠ মানুষ বাজান, কোন সময় টাকা হিসেবে জানা যায় না। বহুদিন পর্যন্ত আল্লাহর বান্দা আব্দুল সত্তার ভাই দোয়া করতে পারলাম না, শেষের বক্তা দোয়া করবে। আব্দুল সত্তার ভাই তার স্ত্রী ছিলেন, ওনাদেরকে হাতে ভাই বিনয় করিয়া ইনশাআল্লাহ সেই উরুস থেকে ফিরে আল্লাহ সে বহুদিন ধরে মাহফিল দিতেছে। আল্লাহ তাদের মাহফিলকে কবুল করুক। এই মাহফিল ওসিলায় আল্লাহ তুই বান্দা বান্দিকে আল্লাহ কবরে নাজাতের ফয়সালা করে দিউক, সবাই আমিন। অল্প সময় যা কিছু বললাম ভুলবেন আল্লাহ মাফ করে দিবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।